আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাব এক ভয়ঙ্কর মর্মস্পর্শী গল্প। ইরানের এক নির্জন গ্রামে ঘটে যাওয়া নৃশংসতা, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের কাহিনী। একজন মা, একজন স্ত্রী, যার জীবন কেটেছিল সংসারের দায়িত্বে। একদিন সে হয়ে যায় এক ভয়াবহ মধ্যযুগীয় হত্যার শিকার। আর তারপর যা ঘটে তা আপনাকে শিউরে তুলবে। সাহস আছে দেখার? তাহলে আমি ঘটনা শুরু করছি। ইরানের এক নির্জন গ্রামে নারী মানেই পুরুষের ইচ্ছার দাস। সেখানে বাস করত সুরাইয়া, একজন মা ও স্ত্রী, যার শান্ত জীবন একদিন ভেঙে যায় বর্বর ষড়যন্ত্রের মাধ্যমে। স্বামী, লোভ ও ক্ষমতার তৃষ্ণা তাকে পাথর ছড়ে হত্যা বা রাজম-এর শিকার বানায়। এই গল্প শুধু হত্যার নয়, বিশ্বাসঘাতকতা, মানবিকতার অবমাননা ও মৃত্যুর পরও প্রতিশোধের চিরস্থায়ী আতঙ্কের। ইরানের এক অনামী ধুলিমাখা গ্রাম, নামহীন, পাথুরে পথ, খর্বঘর, খেজুরের ছায়া আর কুষ্ঠ হাওয়া। এমন এক জায়গা যেখানে সময় যেন স্থবির। এখানে মানুষের দৈনন্দিন জীবন প্রাচীন রীতির ছায়ায় আবদ্ধ। সকালের কাজ, সন্ধেবেলায় বাটফেরা, নামাজের তাল, মসজিদের উঠোনে গুজবের আর্তনাদ। নারীরা সাধারণত বিচ্ছিন্ন, তাদের কণ্ঠে রাজনীতি নেই। তাদের কথা মাটির সঙ্গে মিশে যায়, তাদের পরিচয় প্রজন্মের ধারায় সীমাবদ্ধ। সেই গ্রামে বাস করত সুরাইয়া, 40-এর কোঠায় এক স্ত্রী, একজন মা। তার চেহারায় ছিল দিনের ধুলো, চোখে ছিল সংসারের ক্লান্তি, কিন্তু মন ছিল কোমল। সে ছিল শান্ত, ধৈর্যশীল। তার জীবনের ঘূর্ণায়মান কক্ষগুলো ঘেরা ছিল ছোট ছোট কাজ দিয়ে। কুয়োর পানি তোলা, পাত্র ধোয়া, রান্নার ধোঁয়া, বাচ্চাদের স্নেহে বড় করা, স্বামীর জন্য ভোরের চা। তার চারপাশে ঘিরে ছিল 2 মেয়ে, 2 ছেলে, পরিবারের অবিচ্ছেদ্য বন্ধন। গ্রামের মানুষ তাকে চিনত, সম্মান জানাত। সে নিজে কখনো কণ্ঠচিৎকারী ছিল না, জীবনকে সোহনাই তার ধর্ম মনে করত। কিন্তু মানুষের মাথায় লুকিয়ে থাকা ক্ষুধা, লোভ আর সৌন্দর্যের আকাঙ্ক্ষা কখনোই নাটকহীন থাকে না। সেদিনও একটা অদ্ভুত স্নায়ু উত্তেজনা শুরু হয়, ঠিক তখনই যখন তার স্বামী হাসানের চোখ পড়ল গ্রামের এক কিশোরীর দিকে। কিশোরীটি বয়সে কেবল 14, গাল টিপে ছিল শিশুসুলভ কোমল ভাব। তার বাবা কষ্টে কাতর, শ্বাসকষ্টে কুঁচকে পড়েছে, চিকিৎসার অর্থ নেই। হাসান, যে কিনা সাধারণত নীরস ও স্বার্থপর, অজ্ঞানেই সেই অসহায়তাকে নিজের অনুকম্পা ভেবে মিথ্যে স্বপ্ন দেখতে শুরু করল। আমি যদি বাবার চিকিৎসার খরচ দিই, আমি নায়িকারূপে দেখা পাবো আর পেয়ে যাব তোরে নিকনেকে। এই স্বপ্ন পূরণের পথ কিন্তু সরল নয়। পৃথিবীর কোনো স্বপ্নই নিজের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা অন্য মানুষকে সরিয়ে না দিলে পূর্ণ হয় না। সুরাইয়া ছিল সেই বাধা, প্রেমময়, প্রত্যয়ী, বাড়ির স্তম্ভ। তাকে সরানোই পাশ কাটি হাসানের লুকানো লক্ষ্য পূরণ করে। তাই হাসান ভাবল, কেবল হত্যা করলে সমস্যা সাময়িক মিটবে, কিন্তু খোলামেলা হত্যা এই গ্রামে বিশৃঙ্খলা ডেকে আনবে। তাকে এমনভাবে সরাতে হবে যেন সমাজ তাকে স্বতঃসিদ্ধ শাস্তি দিয়েছে। সেজন্য দরকার পরিমাণ মতো জোরালো একটি ছক। রাত কাটা বৈঠক হয়। হাসান মোল্লা ও স্থানীয় সর্দারদের ডেকে নিয়ে যায়। তাদের পটি পোড়ানো কথায়, নরম প্রলোভনে ও ভয়ে ভঙ্গিতে তিনি জোর করেন। পাতলা কাগজে বড় বড় অঙ্ক কষে ধীরে ধীরে বানানো হয় এক কুপ্রচেষ্টার ছক। সুরাইয়া সম্পর্কে গুজব রটাবে, মিথ্যা সাক্ষী জোগাড় করা হবে, শরিয়ার একগুচ্ছ কঠোর বিধি বলে তার বিচার করা হবে। শেষ বিকল্পটি হবে রাজম, অর্থাৎ পাথর দিয়ে শাস্তি। গল্পটা গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল যেন আগুন। কূপের ধারে নারীদের হালকা ফিসফিস, বাজার ঘাটের কর্কশ হাসি, মসজিদের উঠোনে নামাজ শেষে কুঁকড়ে কপালের মতো কথাসুখ, সব মিলে গুজবকে লাল করল। কিছু লোক এমন উপস্থিতি ছিল যারা ভয়ে বা লোভে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হলো। আমি দেখেছি, আমি শুনেছি, রাতেই তো। তারা কণ্ঠে কড়া কথা বলল এবং শপথ করল। অদ্ভুতভাবে তাদের অনুমাত্র দোষবোধ ছিল না। তারা জানত না বা জানত, কিন্তু ভয় বা লোভ তাদের তাড়িয়েছে। গ্রামের তথাকথিত সারিয়া আদালত, তারাই যার রায় সবকিছু বাঁধে, খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করল। কোনো বড় মেয়াদে তদন্ত নেই, কেবল মিথ্যা আর ভাঙা মন জোরালো হলেই যথেষ্ট। সুরাইয়াকে দোষী সাব্যস্ত করা হলো, শাস্তি নির্ধারিত হলো রাজম। গ্রামে এখন এক অদ্ভুত উত্তেজনা, যেন কালোর শামা গজেছে।
মৃত্যুর দিন মাঠে ঝড় উঠল। নির্ধারিত দিনে ভোরে রচনী নীরবতাকে ভেঙে দিয়ে জনতা জমা হতে থাকে। পুরুষদের গলা কেমন কাঁচের মতো খসখসে। মায়েরা দেয়াল পেছনে দাঁড়িয়ে কণ্ঠ চেপে রাখে। শিশুরা অচেতন চোখে সব দেখে। মাঠের মাঝখানে খোঁড়া হলো গর্ত, একটা জীবন্ত কবর তৈরির মতো। এই গর্ত ছিল ঠিকমতো একটা অদ্ভুত ঘন সব ধারণার কেন্দ্র। সুরাইয়াকে টেনে আনলো। চোখে ছিল বিস্ময়, বুক ভরা প্রশ্ন। সে চিরানো জামা, ভগ্ন চুল, কাঁদা মুখে দাঁড়ালো। তাকে গর্তের মধ্যে বসানো হলো। মাটি দেওয়া হলো কোমর পর্যন্ত, যেন সে এক স্তম্ভে পরিণত হয়। তার হাত পা বাঁধা ছিল। সে নড়তে পারছিল না। অভিভূত, কোনো রক্ষার জন্য কোনো আর্তনাদ শোনালো কেউ না। প্রথম পাথরটি ছুঁড়তে বলা হলো তার বাবাকে। কল্পনা করুন, পিতার কাঁপনাও কানে শোনা যায়। চারটাখানি হাত কেঁপে ওঠে, শ্বাস আটকে অশ্রু গড়ায়। তিনি কাঁপতে কাঁপতে পাথর ছুঁড়লেন। পাথর লাগলো সুরাইয়ার গালে বা হাতের বহি অংশে। আঘাত ছিল কঠিন, কিন্তু সেটাই ছিল নৃশংসতার বাস্তব প্রতিফলন। নিজের সন্তানকে কষ্ট দেওয়া। পিতার চোখের ভিতরটা ছিল ভাঙন। এই এক ঘটনায় তার সামান্য জীবন নাখোশ হয়ে গেল। সে ছিল লজ্জা বেদনাময়, যেন হৃদয়কে ছেঁড়া হলো। তারপর পুত্ররা, দুই ছেলেও। তারা ছিল ছোট। তাদের হাতে যে পাথর ধারানো হলো তা ছিল তাদের হাতে বপন করা আত্মা নির্বাসন। তারা কাঁদছিল, গলায় কণ্ঠ অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। তারা বলছিল, মা ক্ষমা করো, কিন্তু তাদের আওয়াজ গণতার চিৎকারে মিশে যায়। প্রত্যেক পাথর যেন তাদের নিষ্পাপতাকে কেটে দেয়। তারা খড়খড়ে অস্তিত্বে পড়ে যায়। এসব দৃশ্য দেখলে যে কোনো দয়ালু মনের ভিতরে কাটা বসবে। তারপর গ্রামবাসী, প্রতিবেশী ও পরিচিত পুরুষরা বারবার পাথর ছোড়ে। প্রথম দফার পাথর বৃষ্টি দীর্ঘ হয়। সুরাইয়ার শরীর ক্ষতবিক্ষত রক্ত মাটিতে মিশে আসে। জনতার গণ্ডি মনে করে এটি ন্যায় বিচার। কিন্তু প্রথম দফা শেষে, যখন অনেকেই ধরে নেয় যে মৃত্যু নিশ্চিত, সুরাইয়ার দেহ ছিল স্তব্ধ। তবু তার কাঁধ থেকে এক ঝাঁক আবেশ বের হচ্ছিল। সে এখনও শ্বাস নিতে। পচাভাবেই জীবন তার শরীরে থেকে যায়। হাসান, সে ছিল পেছনেই দাঁড়িয়ে। তার চোখে ছিল কৃতজ্ঞতার মিহি ছটা, লুকানো সন্তুষ্টি। তিনি এগিয়ে এসে দেখলেন, তিনি পরীক্ষা করলেন তার কাজ সফল হয়েছে কিনা। তিনি দেখলেন সুরাইয়া এখনও শ্বাস নিচ্ছে। তখন সুরাইয়ার চোখ ধীরে ধীরে খুলল। দৃষ্টিতে ছিল কোনো অনুনয় নাই, তীক্ষ্ণভাবে গড়া এক স্থির প্রতিশোধে স্পৃহা। যেন সেই চোখগুলো দেখল শালীনভাবে মর্মজ্বালার প্রকাশ করছে। এক মুহূর্তে জনতার মধ্যে একটা অদ্ভুত জলবায়ুর সৃষ্টি হলো। তারা ভেবে বলল, এখন শেষ করো। আবার কুড়ানো হলো পাথর। পুরুষরা পাথর নিয়ে ফিরে এগিয়ে যায় এবং দ্বিতীয় দফা আঘাত করা হয়। এবার তীব্রতা বাড়ে। কেউ আহাজারি করে, কেউ একরাশ নিষ্পৃশে পাথর ছড়ে মারে। শেষে সেই দ্বিতীয় দফায় সুরাইয়ার শ্বাস ক্ষণিকের মধ্যে থেমে যায়। জীবন নিঃশেষিত হয়। জনতা কিছুক্ষণের জন্য স্তব্ধ। মাটি আর রক্ত। মাঠে একটা স্থির ত্রাসের নীরবতা নেমে আসে। হাসানের ব্যর্থতা, নিয়তির করুণ হাহাকার। পরের দিন অনামিকই ঘটল। সেই কিশোরীর অসুস্থ পাতা মারা গেলেন। হাসানের সব কৌশল, প্রতিশ্রুতি, লোভ সবই কোনো কাজে এলো না। চিকিৎসার অজুহাত শেষ হলো। হাসান সেই কিশোরীর বিয়ে করতে পারল না। শুরুতে সে ভেবে পেল, কেননা সে সমস্যাটির বহিঃপ্রকাশ মিটিয়েছে। কিন্তু মুহূর্তের মধ্যেই বুঝল, যা অর্জন করল তা ছিল মলিন আর তার নিজের কণ্ঠে তুচ্ছতা। হাসান অস্থির হলেও দ্রুত নিজেকে সান্ত্বনা দিল। কমপক্ষে একটি প্রতিবন্ধকতা মুছে গেছে। সে মোল্লাদের পুরস্কৃত করল, সর্দারদের উদ্দেশ্য দেওয়া টাকাধন সীমাহীনভাবে বিলিয়ে দিল। গ্রামে থেকে গেল এক অতি শান্ত ছায়া, যেন সবকিছু পুরনো স্থিতিতে ফিরে এসেছে। জনতার সামনে সবকিছু স্বাভাবিক হয়ে উঠল। তবু ভিতরে সবকিছু বদলে গেছে। কিন্তু প্রাকৃতিক তাকদির বাইরে থাকা কিছু জিনিস আমরা বুঝি না। কোনো বিষ, কোনো অশুভ কাজ স্রেফ লোপ পায় না। তা প্রতিফলন এলো 7 দিন পরে। সপ্তাহ পূর্ণ হতেই গ্রামের শিশুরা প্রথম নজর কাড়ে। রজমের মাঠে তারা রাতে একটা সাদা আলোর অন্ধকার দেখা পায়, যেটা মাটির কাছে ভেসে বেড়ায়, নিচু আভা। কেউ বলে এটা একটি নিঃশব্দ আলো, কোনো কিছুর প্রান্ত থেকে ছড়ানো। কেউ কেউ ভোরের দিকে খানিকটা অনুভব করে, এমন এক কান্না যা কানের আওয়াজ নয়, বরং হৃদয়ে গেঁথে যায়। তারা সবাই ছোট ছোট কণ্ঠে বলে, শুনেছ, দেখেছ? আর এতটা অনিশ্চয়তা এক ধরনের ভয় তৈরি করে। প্রথমে হাসান এগুলোকে মানুষের কল্পনা বলে উড়িয়ে দিল। শিশুরা গল্প করছে, বলল সে। কিন্তু গভীর রাতের এক বিকট মুহূর্তে হাসানও নিজে ভিতর থেকে জেগে ওঠে। ঘরটি সবসময় নিঃসঙ্গ থাকলেও সে অনুভব করল কাউকে বলার মতোই কাছাকাছি ভিন্ন কোনো উপস্থিতি। বাতাসে ছিল সেই মাটি গন্ধ, যে মাটি দিয়ে সুরাইয়াকে চাপা দেওয়া হয়েছিল।
গর্তের কাদার গন্ধ যেন বাড়িতে ঢুকেছে। পরের সকালের দিকে সে তার উঠোনে এক অদ্ভুত চিহ্ন দেখল। পুরো উঠোন শুষ্ক, অথচ একটি জায়গা একেবারে ভেজা ও কাদায় পরিণত, যেন কেউ সেখানে বহুক্ষণ দাঁড়িয়েছিল। চারপাশের খেজুর পাতা শুকিয়ে থাকে, কেবল ওই দাগই ভেজা। এটি গ্রামীণ মৌসুমের অনুকূলে একেবারেই অস্বাভাবিক। এর থেকেই ভয়ের বীজ গজাতে শুরু করল। হাসানের দুই ছেলে, যাদের হাতেই তাদের মায়ের দিকে পাথর ছোড়ানো হয়েছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। তারা জ্বরে কাবু, অচেতন হয়ে বারবার একই কথা বলছে, মা ক্ষমা করো, আমরা চাইনি, বাবা আমাদের জোর করেছিল। তাদের কণ্ঠে আফসোস আর অনুশোচনার রূপরেখা ছিল। ডাক্তাররা পরীক্ষা করে কোনো শারীরিক কারণ পেল না, যেন শরীরে কোনো অভিশাপে ভেঙে পড়ছে। শরীরের জ্বর যেন অনমনস্ক দুশ্চিন্তার প্রতিফলন। রাতের এক সময়ে হাসান ঘুম থেকে উঠে এক বিকট শব্দ শোনে। উঠোন থেকে পাথর পড়ার মতো শব্দ। সে ঘরের দ্বার খুলে বেরিয়ে যায়। পূর্ণিমার আলো কাঁপছে। সে যা দেখে তার চোখ দুটি বিস্ময়ে হিম হয়ে যায়। রজমের মাঠ থেকে আনা রক্তমাখা পাথরগুলো তার দরজার সামনে বৃত্তাকারে সাজানো। পাথরগুলো ছিল কোনো মানুষের হাতের ছোঁয়া ছাড়া এক নিরিবিলিতে রাখা। চারপাশে পায়ের ছাপ নেই, কেবল মাটির আর্দ্র দাগ যেন গর্তের দিকে যাচ্ছিল, সেই জায়গা থেকে যেখানে সুরাইয়াজকে ওঠানো হয়েছিল। এই ঘটনাগুলো গ্রামে দ্রুত ছড়ালো। আতঙ্ক ও সন্দেহ বাড়তে লাগল। গ্রামের মানুষ বলল, সে ফিরে এসেছে, শান্তি পায়নি, সে ন্যায় বিচার চাইছে। হাসান ও মোল্লারা আতঙ্ক মুছতে চাইল। তাদের বক্তব্য ছিল শয়তানের কাজ, অথবা বাইরের কোনো শয়তান। কিন্তু মানুষ আর বিশ্বাস করল না। তারা দেখছে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাদের সঙ্গেও অদ্ভুত ঘটনা ঘটছে। একজন হঠাৎ অন্ধ হয়ে গেল। সে বলল সে এক সাদা ছায়া দেখেছে। আর একজন দৌড়ে ধেয়ে পাগল হয়ে গিয়েছে, বারবার বলে পাথর পড়ে যাচ্ছে, আমার উপর পাথর পড়ছে, অথচ তার শরীরে কোনো আঘাত নেই। সবকিছু যেন এক নির্দিষ্ট ঝটকা এসে মিলল এক রাত। আকাশ বজ্র পর্বত, বাতাস চরম দুর্বাচল। সেই রাতটি ছিল খবর, আচমকা সব স্বাভাবিকতা ঘুচে যাবার। হাসান ভয় কেঁপে উঠল। সেই রাতের তখনকার পরিবেশ ছিল নিঃসঙ্গতায় ভরা। জানালা দরজা একে একে নিজে খুলে গেল। ঘরের দেয়াল থেকে একটি কণ্ঠ শব্দ উঠল, একটি নারী কণ্ঠ, অচ্যুত শূন্য স্বর, যা হাসানকে নাম ধরে ডেকেছিল। শব্দটি বাইরে থেকে আসছে না, যেন দেয়ালের ভিতর থেকে নির্গত হচ্ছে। হাসান আতঙ্কে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে নেয়। বজ্রের একটা ঝলকে সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে চায়, কিন্তু সেখানে নিজের নয়। আয়নায় প্রতিফলিত হচ্ছে সুরাইয়ার মুখ, রক্ত, ক্ষতবিক্ষত, অত্যধিক কটু বর্ণনা বাদ রেখে, চোখ দুটি অন্ধকারে ডুবে। আয়নার ভিতর থেকে একটি হাত বেরিয়ে আসলো, কাদা ভরা, ঠান্ডা। সেই হাতটি হাসানের কণ্ঠরোধ করে গলায় ধরল। সে চিৎকার করতে চাইলে গলার ভিতর থেকে শব্দ আটকানো, নিঃশ্বাস আটকে যায়। পরের সকালেই গ্রামবাসী হাসানের মৃতদেহ দেখতে পায়। মুখে ছিল চরম ভয় ও কষ্টের ছাপ, শরীরে ছোট ছোট বৃত্তাকার দাগ, যেমন কেউ ছোট ছোট পাথর দিয়ে আঘাত করেছে। কিন্তু ঘরের তালাতে কোনো পাথর নেই। গলার চারপাশে কাদামোড়ের দাগ স্পষ্ট। লোকেরা বলে সে পাপের ফল পেয়েছে, সে শাস্তি পেয়েছে। আর কিছুটা চুপ করে থাকে, কেউ কেউ কেবল দৃষ্টিচ্যুত করে চলে যায়। তারপর থেকে রজমের মাঠে, যেখানে এক নামে মানুষকে দাঁড় করিয়ে মৃত্যুর দাগ রেখেছিল, রাতারাতি ফুটে উঠল এক অদ্ভুত গভীর কালো ফুল। এটি ছিল গন্ধহীন, অদ্ভুতভাবে অসংলগ্ন। বৃদ্ধরা বলল এটাই সেই অশুভ ফুল, যা অন্যায়ের, নৃশংসতার ও নির্দয় হত্যার স্থানে জন্মে। গ্রামবাসীর বিশ্বাস গড়ে উঠল। প্রতি বছর সেই রাতে তারা দরজা জানালা বন্ধ রাখে। কেউ যদি সাহস করে মাঠের দিকে তাকায়, তাহলে সে দেখবে একটা সাদা ছায়া, একাকী, নির্লজ্জ, মাটির কাছে ভেসে বেড়ায়। সেটি মাটির ভিতর থেকে পাথর কুড়িয়ে আনতে থাকে এবং কোনো অদৃশ্য লক্ষ্যবস্তুর দিকে ছুঁড়ে মারে। যদি যেটিও চকচকে চোখে তা নিরীক্ষা করে এবং ছায়াটি হঠাৎ থেমে ফিরে তাকায়, বলে তোমার পালা, তাহলে সেই ব্যক্তির ভাগ্য হাসানের মতো হবে। এই গ্রামে আজও মানুষের মুখে সেই দিনের স্মৃতি লেগে আছে। কোনো কথার মধ্যেই নেই, কিন্তু চোখে আছে। সুরাইয়ার নাম রাত গতকাল থেকে আজ পর্যন্ত কেবল একটা নাম নয়, তা হয়েছে পীড়িত নারীর প্রতীক, অন্যায় ও নীরব চিৎকার। এই ভয়ঙ্কর ঘটনা শুনে কেমন লাগলো? মন্তব্যে আপনার ভয়ের অনুভূতি বা মতামত জানান। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।